কলিজা ঠান্ডা করার মতো একটা ডেজার্ট আজকে আমি বাড়িতেই বানিয়ে ফেলেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি। আজকে আমি বাড়িতে বানিয়ে ফেলবো ড্রাগনের পুডিং। কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি আজকে আধা কেজি দুধ নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতন দিবেন। আমি দুধটাকে জাল করে নিয়েছি, তারপরে আমি এখানে আগার আগার পাউডার নিয়েছি। আমি এটা স্বপ্ন থেকে কিনে এনেছি। আপনার ইচ্ছা হলে যে কোনো ব্র্যান্ডের আগার আগার পাউডার কিনে আনতে পারেন। তারপরে এখানে আমি ড্রাগন ফল নিয়েছি। ড্রাগন ফলটাকে ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এখন আমার দুধটা জাল করা হয়ে গেছে। এর মধ্যে আমি আগার আগার পাউডার 1 চামচ দিয়ে দিয়েছি। আপনাদের দুধের পরিমাণ যদি একটু বেশি হয় তাহলে আপনারা আগার আগার পাউডার আরেকটু বাড়িয়ে দিবেন। তারপর এখানে আমি আমার পরিমাণ মতো চিনিটা দিয়ে নিয়েছি। আপনারা যদি বেশি মিষ্টি খান তাহলে চিনিটা একটু বেশি দিবেন। আমি আমার পরিমাণ মতো দিয়ে নিয়েছি। এখন আমি যেই পাত্রে পুডিংটা সেট করতে দিব সেই পাত্রটা নিয়ে নিয়েছি। তারপরে এখানে প্রথমে আমি দুধটা দিয়ে নিয়েছি। দুধ দেওয়া হয়ে গেছে। তারপরে এখানে আমি ড্রাগনগুলো দিয়ে দিব। ড্রাগনগুলো দিয়ে দিলে দুধের কালারটাই পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তারপরে এখন এটাকে আমি ফ্রিজে রেখে দেব। আপনার ইচ্ছা হলে এভাবেই রেখে দিতে পারেন। আমি যখন ঠান্ডা খাবো তার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছি। তারপরে দেখুন কত সুন্দর পুডিংটা সেট হয়ে গেছে। আমি এখন সকালবেলা নামিয়ে নিব। এখন আমি পুডিংটাকে চারপাশ দিয়ে ছুরির সাহায্যে বের করে নিয়েছি একটা প্লেটে। দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও খুবই মজা হয়েছে। আপনার ইচ্ছা হলে এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, দেখলেই খুবই ভালো লাগছে। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও খুবই মজাদার হয়েছে। আমার তো ড্রাগনের পুডিংটা খুবই ভালো লেগেছে। কার কার ভালো লেগেছে কমেন্টে বলে যাবেন।